পুকুর ভরাটে করা বার্তা, তবে অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রায়গঞ্জে অবৈধ পুকুর ভরাট রুখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে পৌরসভার একাধিক ওয়ার্ডে অবৈধ পুকুর ভরাটের অভিযোগ ইতিমধ্যেই দপ্তরে জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে এই সাংবাদিক সম্মেলনের পরই উঠতে শুরু করছে একাধিক প্রশ্ন। শহরবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পুকুর ভরাটের ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ফলে হঠাৎ করে এই কড়া বার্তা কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। সাংবাদিকদের পক্ষ থেকে অতীতে যেসব পুকুর অবৈধভাবে ভরাট হয়েছে সেগুলি নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো পুনর্বিবেচনা করা হবে কিনা, এই প্রশ্ন উঠলেও আধিকারিক স্পষ্ট কোনো রূপরেখা দেননি। ফলে প্রশাসনের এই অবস্থানকে স্বাগত জানানো হলেও শুধুমাত্র ঘোষণার নয়, বাস্তব পদক্ষেপই তার প্রমাণ মিলবে বলে মনে করছে সচেতন মহল। পরিবেশ রক্ষা ও জলধার সংরক্ষণের স্বার্থে প্রশাসনের এই ঘোষণার বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রায়গঞ্জবাসী। কি পদে রয়েছে? আমি মোহাম্মদ মনির উদ্দিন, এসডিএলএলআর পেশমিস্টার ডেকেছেন সেটা তো বললাম। হ্যাঁ, সেটা ভরাট নিয়ে আমাদের এই রায়গঞ্জ শহরে সেটা নিয়ে একটা মেসেজ আমাদের দেওয়া ছিল। কি মেসেজ দিতে মানে চাই? আমরা মেসেজ দিতে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের একদম ফুল অ্যাকশন নেওয়া হবে, আইন অনুযায়ী যেটা অ্যাকশন। এখন থেকে জিরো টলারেন্স নীতি নিয়েই আমরা অ্যাকশনে যাবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা। মানে সেক্ষেত্রে কি যে পুকুরগুলো ইতিমধ্যে ভরাটের প্রক্রিয়া চলছে, আপনারা সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? এবং যে পুকুরগুলো অলরেডি কনভার্সন করে ডাঙা করা হয়েছে কিংবা যেটা করা হয়েছে বা দুধকে বাস করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? না, ওখানে ধরুন কনভার্সনটাও তো একটা আইনের সেখানে আইন অনুযায়ী যদি কনভার্সন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো মানে এখানে বলার কিছু নাই। এখানে আইনের তো প্রভিশন সেটা আইন অনুযায়ী হয়ে থাকে সেটা। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক বড় বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর, যেগুলোকে কাগজপত্র তৈরি করে সেগুলোকে দিনের পর দিন কিংবা রাতের পর রাত সেখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হয়েছে এবং বিগত দিনে অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, যেগুলো আপনারা হয়তো অকিবহাল সেই বিষয়ে, সেগুলো নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন এই মুহূর্তে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখবো সেখানে যদি অপরাধ প্রমাণিত হয় এবং সেখানে যদি সত্যি আইন ভায়োলেশন হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনাদের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেবেন আর কি আপনারা? যারা আমরা এই মুহূর্তে যে পদক্ষেপগুলো নেব সেগুলো হচ্ছে, কোথাও পুকুর ভরাটে যদি আমরা পাই, সংবাদ পাই কোনো সোর্স থেকে, যে কোনো সোর্স থেকে, তাহলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেটা সত্যি হচ্ছে কিনা আমরা আগে দেখবো, যাচাই করে তারপরে আইন অনুযায়ী ওখানে খুঁজছি পাইবে নোটিশ তাদেরকে ধরাবো যে এটা যেটা ভরাট হয়েছে সেটা আবার অরিজিনাল মানে কন্ডিশনে আবার রেস্টোর করে দেওয়া। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।